একটা দল মরিয়া হয়ে লেগেছে। তারা চাচ্ছে তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটার ভাষা আমি বলতে গেলে এভাবে বলতে হয়, ইয়া বাবা কুসকে আজা পেটকে ভর যা। পেট ভরতে যা লাগে তারা তাই করতেছে। তাদের সব জায়গায় পেট ভরার ব্যবসা তারা চালু করে রেখেছে। তার আরেকটা নজির আমরা দেখেছি ইতিপূর্বেই। আমি তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতাম, ইশরাক হোসেন সাহেব। তিনি জনতার মেয়র হিসাবে ছিলেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি করেছেন, তিনি জনতার কাতার থেকে দূরে সরে গিয়ে একটি ব্যক্তিভুজির কাতারে চলে গেছেন। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। তার ফলশ্রুতিতে দেখা যায় যে তার যে ফেসবুক পোস্টের শুধু হাহা রিয়াক্ট ছাড়া কোনো ভালো রিয়াক্ট দেখতে পাই। কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আর ওই স্বৈরাচারী নির্বাচনের মতন আর কোনো নির্বাচন বাংলাদেশে দেখতে চাই না। তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে আমরা এই বাংলাদেশে আমরা একটা সমান, সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশনারের আশা করেছিলাম। আমরা সেটা দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশের নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, সব দলের সমন্বয়ে একটা নির্বাচন হয়, যেই নির্বাচনে সবার সমান অধিকার থাকবে। কিন্তু আমরা ইতিপূর্বেই দেখতে পাচ্ছি একটা দল মরিয়া হয়ে লেগেছে। তারা চাচ্ছে তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটার ভাষা আমি বলতে গেলে এভাবে বলতে হয়, ইয়া বাবা কুসকে আজা পেটকে ভর যা। পেট ভরতে যা লাগে তারা তাই করতেছে। তাদের সব জায়গায় পেট ভরার ব্যবসা তারা চালু করে রেখেছে। তার আরেকটা নজির আমরা দেখেছি ইতিপূর্বেই। আমি তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতাম, ইশরাক হোসেন সাহেব। তিনি জনতার মেয়র হিসাবে ছিলেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি করেছেন, তিনি জনতার কাতার থেকে দূরে সরে গিয়ে একটি ব্যক্তিভুজির কাতারে চলে গেছেন। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। তার ফলশ্রুতিতে দেখা যায় যে তার যে ফেসবুক পোস্টের শুধু হাহা রিয়াক্ট ছাড়া কোনো ভালো রিয়াক্ট দেখতে পাই না আমরা। এর দ্বারা আমরা বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের জনপ্রিয়তাকে হারিয়েন না। আপনারা বাংলাদেশে একটা বৃহৎ দল, কিন্তু আপনাদের যদি আচরণ হয় স্বৈরশাসক হাসিনার মতন, তাহলে আপনাদেরকেও কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, বাংলাদেশের, আপনারা জানেন যে বাংলাদেশের সব 18 কোটি মানুষ এই প্রত্যন্ত মেম্বার চেয়ারম্যানদের কাছে ধর্ণা থাকে, জন্ম নিবন্ধন থেকে শুরু করে আপনার মৃত্যুর সার্টিফিকেট পর্যন্ত নেওয়া লাগে কমিশনারের কাছে অথবা মেম্বারের কাছে। কিন্তু বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার এই দীর্ঘ 8 মাসের মধ্যেও আমরা সেই জায়গা সচল দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় সেই মেম্বার নেই, আওয়ামী লীগের দোষর ছিল, তারা পালিয়ে গেছে। আমরা চাচ্ছি নির্বাচন কমিশন অতি দ্রুত এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতা, তাদের জনপ্রিয়তা, তাদের পাবলিকের জন্য যে সমান ফিল্ড করতেছে, এটা সে প্রমাণ করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।